হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো বাংলাদেশের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা মানে তুফানকে নিয়ে, স্টারিং সাকিব খান, মিমি চক্রবর্তী। তো এই সিনেমাটিকে নিয়ে কিছু আপডেট উঠে এসছে, একদম এক্সক্লুসিভ আপডেট, এবং তার সাথে সাথে এই সিনেমাটি নিয়ে আলোচনা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম, এই সিনেমাটি কালকে রাতে, ঠিক আছে, মানে সেন্সার বোর্ড থেকে আনকাট ভার্সন রিলিজের করা হয়েছিল। সেটা মুখে বলে দেওয়া হয়েছিল যে এই সিনেমাটিতে কোনো কাটস পড়ছে না, কিন্তু কোনো সেন্সার সার্টিফিকেশন দেওয়া হয়েছিল না। এবং কিছু ইস্যু হচ্ছিল, ঠিক আছে, মানে কিছু ওদের পলিটিক্স চলছিল ওদের ভেতরে, ঠিক আছে, তাই জন্য এই সিনেমাটি পুরোপুরি যে সেন্সার সার্টিফিকেশন সেটা হয়েছিল না। জাস্ট কালকে রাতে মুখে বলে দেওয়া হয়েছিল যে এই সিনেমাটি আনকাট ভার্সন রিলিজ হচ্ছে এবং এর রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 25 মিনিট। এবার এটাকে নিয়ে তাদের মধ্যে কিছু মানে মতবিরোধ হচ্ছিল, অনেক পলিটিক্স যারা হয়, ঠিক আছে, এইসব ব্যাপারে হচ্ছিল। তো মানে যে মেকার্সরা তারাও কিছু বলেছিল যে কিছু ব্যাপার আছে, তাই জন্য এই সার্টিফিকেশনটা এখনও হচ্ছে না। তো আজকে ফাইনালি একটু আগে এটা পুরো অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে এবং অফিসিয়ালি একটা সেন্সার সার্টিফিকেশন করা হয়ে গেছে যে এই সিনেমাটি আনকাট ভার্সন রিলিজ হচ্ছে, 2 ঘন্টা 25 মিনিটের সিনেমা, এবং এর সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন সার্টিফিকেশনটা। এবার এই সিনেমাটি নিয়ে আরও আপডেট উঠে এসছে যে কালকে বা পরশু দিন এই সিনেমাটির একটা টাইটেল ট্র্যাক আসতে পারে। ইয়েস, এই সিনেমাটির একটা গান আসতে চলেছে, মানে তুফান যে টাইটেল ট্র্যাকটা, যেটা আমরা এতে শুনেছিলাম ওই টিজারে, সেই গানটি আসতে চলেছে কালকে বা পরশু দিন। এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন আসতে চলেছে। এবং তার সাথে সাথেও তুফানের অ্যাডভান্স বুকিং খুব তাড়াতাড়ি চালু হতে যাচ্ছে। ইয়েস, খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। এবং এই সিনেমাটি মানে 22শে জুন শনিবার, ঠিক আছে, ঢাকার মানে একটা মাল্টিপ্লেক্সে সেখানে একটা আয়োজন করা হবে, ঠিক আছে, যেটা বড় ধরনের মানে ইভেন্ট আয়োজন করা হবে। তাতে মানে সাকিব খানের যারা ফ্যান্সরা আছে, ঠিক আছে, তাদের নিয়ে কিছু সেলিব্রেশন হবে, মানে ঈদের 5 দিন পর। তো এইসব হবে এবং তার সাথে সাথে অ্যাডভান্স বুকিং তারা খুব শীঘ্রই চালু মানে করে দেবে। এবং সেই ইভেন্টে মানে প্রেজেন্ট থাকবে রায়ান রাফি, চঞ্চল চৌধুরী, প্রীতম হাসান। সাকিব খানের নাম এখন উঠে আসেনি, ঠিক আছে। এবং এই মানে এর জন্য মানে ইভেন্টটার যাতে যোগদান করার জন্য কিছু আপডেট উঠে এসছে, ঠিক আছে, তারা কিছু ছেড়েছে, মানে ওই কী বলে আর কি, সেলিব্রেশনে যোগ দেওয়ার জন্য এইসব ছেড়েছে। তো আপনারা চাইলে কিছু সোশ্যাল মিডিয়া ঘাটলে আপনারা দেখতে পেয়ে যাবেন সেগুলো ছাড়া হয়েছে। তো এই সিনেমাটিকে নিয়ে যে মানে একটা পলিটিক্স চলছিল, এটা আমরা কালকে রাত পর্যন্ত বুঝতে পেরেছিলাম। কিন্তু তুফান, ঠিক আছে, সেই সিনেমাটা এমন একটা সিনেমা, এবং রায়ান রাফি সিনেমাটিকে নিয়ে এত খেটেছে, এবং তার সাথে সাথে সাকিব খান এই সিনেমাটিকে নিয়ে এত কনফিডেন্ট, যার কারণে তারা কিন্তু সবই বাধা পেরিয়ে সেটাকে ফাইনালি কিন্তু তারা সেন্সার সার্টিফিকেশনে করাতে তারা সক্ষম হলো। এবং এটা একটু আগেই জাস্ট মাত্র হয়েছে। তো এই যে পলিটিক্স, ঠিক আছে, মানে একটা ভালো সিনেমা রিলিজ না হতে দেওয়া, তাতে কিছু কাটস লাগানো, এগুলো তো সবসময় হতে থাকে, ঠিক আছে। আমরা আমাদের এখানে অনেক সিনেমাতেই দেখেছি এগুলো, এগুলো কোনো নতুন কিছু না যেগুলো হয়নি। তো ফাইনালি এর সেলস সার্টিফিকেশন অফিসিয়ালভাবে হয়ে গেছে। এবং মানে এটা হওয়ার পর সাকিব খানসের যারা ফ্যান্স আছে তারা তো মানে খুবই তাদের উচ্ছ্বাস উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে এই যে মেকার্স আছে, যে ডিরেক্টর আছে, তারাও খুব খুশি। তো এবার অ্যাডভান্স বুকিং খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। সিনেমার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 25 মিনিট, একদম আনকাট ভার্সন রিলিজ হবে। এবার তার সাথে সাথে 22 তারিখে ইভেন্ট হচ্ছে। তো তুফান একটা এমন একটা সিনেমা বাংলাদেশের, যেটা একটা মানে একটা সিনেমা বলা যায় না, এটা একটা ইভেন্ট, একটা ইভেন্ট ফিল্ম এটাকে বলা যায়। যেমন আমাদের এখানে যখন কেজিএফ রিলিজ হয়েছিল সেটা একটা ইভেন্ট ফিল্ম ছিল, RRR যখন রিলিজ হয়েছিল সেটা একটা ইভেন্ট ফিল্ম ছিল, জওয়ান যখন রিলিজ হয়েছিল সেটা একটা ইভেন্ট ফিল্ম ছিল। এরকম কিছু ফিল্ম আছে যারা মানে শুধু ফিল্ম ফ্যাটার্নিটিকে নয়, মানে সব দিকেই একটা মহল কেড়ে রাখে, ঠিক আছে, যে একটা আকর্ষণ কেড়ে রাখে। তুফানের ক্ষেত্রে সেটাই হতে যাচ্ছে। যেমন তুফানের প্রথম গানটা যেটা এসেছে সেটা ব্যাপক একটা রেসপন্স পেয়েছে, ঠিক আছে। তুফানে সাকিব খানের লুকসকে হেভি পছন্দ করা হয়েছে, যে পোস্টারগুলো ডিজাইন করা হয়েছে সেইগুলো ব্যাপক রেসপন্স পেয়েছে। চঞ্চল চৌধুরী হেভি রেসপন্স পেয়েছে। তো কলকাতার সাথে ভেঞ্চারে একসাথে এই সিনেমাটি বানানো হচ্ছে। তো তুফানে কিন্তু এখনও পর্যন্ত দেখতে গেলে নেগেটিভ কিছুই নেই, সবই কিন্তু খুবই পজিটিভ। এবার 2 ঘন্টা 25 মিনিট রান টাইম, সেটাও কিন্তু একটা হেভি রান টাইম, একদম পারফেক্ট একটা রান টাইম একটা মাস অ্যাকশন সিনেমার জন্য। এবার তুফান সব দিক থেকে পজিটিভ ভাইবস পাচ্ছে, তার সাথে সাথে সেন্সার বোর্ডেও তাদের হয়ে গেল। তো আর কোনো বাধা বিপত্তি নেই। এবার খালি যে গানগুলো আসবে সেগুলো কতটা আরও হাইপ ক্রিয়েট করতে পারে, এটাই দেখার বিষয়। এবার এই সিনেমাটি ঈদুল ভেতরে রিলিজ হবে, কোনো ক্ল্যাশ নেই। জঙ্গলি সিনেমাটি ক্ল্যাশ হওয়ার কথা ছিল, কিন্তু বাই চান্স কিছু ইস্যুর প্রবলেমে জঙ্গলি সিনেমাটি এখন পিছিয়ে গেছে। এখন পুরো একাই রিলিজ হচ্ছে তুফান। এবার দেখা যাক সাকিব খান এই সিনেমাটিতে কীরকম কামব্যাক করে, এবং এই সিনেমাটি বাংলাদেশে কতটা কালেকশন আনতে পারে, এবং সেখানের কি একটা ল্যান্ডমার্ক ফিল্ম হতে পারে, বা
একটা হাইয়েস্ট ক্রসিং ফিল্ম হতে পারে, যেটা নিয়ে পরে চর্চা হবে, যেটা একটা এক্সাম্পল সেট করবে। যেমন আমাদের এখানে সেট করছে এখন পুষ্পা, কেজিএফ, আমাদের বাংলাতে প্রজাপতি, প্রধান, ঠিক আছে, প্রধান না, প্রজাপতি, টনিক, এইসব সিনেমাগুলো কি সেট করতে পারবে? এটাও একটা দেখার বিষয়। এবং কলকাতাতে এই সিনেমাটি কীরকম রেসপন্স পায় এটা তো সব থেকে বেশি দেখার বিষয়, কারণ এই সিনেমাটিকে নিয়ে যে কন্ট্রোভার্সি হয়েছে, ঠিক আছে, মানে সেটার পর যদি বাই চান্স, মানে আমি চাইছি না, বলছি মানে যদি বাই চান্স মানে একটু ব্যাকফায়ার করে, সেটা জাস্ট মানে যুদ্ধটাকে একটা মানে আগুন দিয়ে দেবে, যা মানে হয়েছে। তবে এই সিনেমাটা আমি শিওর শট খুবই একটা সুন্দর সিনেমা হতে চলেছে, একটা ব্লকবাস্টার সিনেমা হতে চলেছে, দেখা যাক। এবং এই সিনেমাতে কিছু পোস্ট ক্রেডিট সিনে কিছু ক্যামিওস থাকতে চলেছে। আরিফিন শুভর নাম উঠে এসেছিলো, তারপর আরও মাঝে মাঝে অনেক নাম উঠে আসতে থাকে এটা একটা সিনেমার হাইপ বাড়ানোর জন্য। দেখা যাক ফাইনালি কাকে দেখতে পাই। তো এই সব ছিল তুফান নিয়ে আপডেট। সেন্সার কমপ্লিট, পরশুদিন গান আসছে, পরশুদিন বা কালকে 2 ঘন্টা 25 মিনিট রান টাইম। 22 তারিখে একটা ইভেন্ট করবে তারা, কিছু ফ্যান্সদের নিয়ে কিছু সেলিব্রেশন হবে মাল্টিপ্লেক্সে, ঢাকার একটা বড় মাল্টিপ্লেক্সে। তো এই সব ছিল তুফানকে নিয়ে আলোচনা এবং আপডেট, এবং এই আপডেটগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ আপডেট। এবং বাংলাদেশ থেকে আরও কিছু আপডেটস আছে যেগুলো আমি পরের ভিডিওতে, আমার লেটেস্ট আপডেট যে ভিডিও, যেটা আমি প্রত্যেকদিন একটা করে ছাড়ি, সেটাতে আমি বলবো বাংলাদেশের আরফান নিশোকে নিয়েও, মানে কিছু আরফান নিশোকে নিয়েও কিছু আপডেট আছে, ঠিক আছে। তো এসব নিয়ে অনেক আপডেট আছে। তো এটা পার্টিকুলার আমি তুফানকে নিয়ে করলাম, কারণ অনেকগুলো আপডেট ছিল, ঠিক আছে, এবং তুফান একটা ইভেন্ট ফিল্ম, তাই জন্য একটা আলাদা ইভেন্টভাবে এটাকে মানে করলাম আমি। তো আপনাদের কি বক্তব্য এইসব নিয়ে, ঠিক আছে, এই যে সেন্সারের যে পলিটিক্স, গান নিয়ে কতটা এক্সাইটেড, সিনেমাটি কেমন হবে, এইসবের ব্যাপারে অবশ্যই মন্তব্য জানাবেন, ঠিক আছে, কমেন্ট করবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে এবং এই ফিল্মটার জন্য আপনারা কতটা পরিমাণে এক্সাইটেড, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।